নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো চটজলদি খিচুড়ি। কীভাবে বানাবো সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হতে আলু আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজটা যখন হালকা হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এতে টমেটো দিয়ে দেবো। আমি কিন্তু একটা আলুকে এইভাবে 6 টুকরো করে নিয়েছি, কারণ আমার ভাতও সেদ্ধ আর ডালও সেদ্ধ, সেহেতু আমি বড় বড় করে দিলে আলুগুলো সেদ্ধ নাও হতে পারত। এই জিরে ফোড়ন দিয়ে দিলাম আর লঙ্কা ফোড়ন দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমার কালকে কিছুটা ভাত বেঁচে গেছিলো, সেই ভাতটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আর আমি একটু ডালও সেদ্ধ করে রেখেছি। এই ভাতটাকে দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। মানে একটু একটু ডেলা আছে দেখতে পাচ্ছেন, এই ডেলাগুলো যাতে ভেঙে যায় এবং ভাতগুলো যাতে হালকা হালকা ভাজা হয়ে যায়। এরপর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই সেদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম। সেদ্ধ ডালের মধ্যে আমি নুন, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে রেখেছিলাম। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়ে দেবো। কি একটু 5-10 মিনিট যদি ফোটে, তাহলে আমাদের যেহেতু ভাতটা কালকে ছিল একটু শক্ত হয়ে গেছিলো, সেটাও নরম হয়ে যাবে আর আপনার ডালটাও ওর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে যাবে। তাহলে কিন্তু যেমন খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এর ওপর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার তৈরি হয়ে গেল চটজলদি খিচুড়ি। আপনাদের বাড়িতে যদি কারোর এরকম কিছুটা ভাত থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা ওই ভাতটা শুধু অন্য কিছু দিয়ে না খেয়ে আপনারা খিচুড়ি বানিয়ে খেতে পারেন। এর মধ্যে আপনারা কিন্তু আরও সবজি দিতে পারেন, কিন্তু আমি করিনি এই কারণে, কারণ আমার ছেলেমেয়েরা বলেছিল কষা মাংস দিয়ে খাবে। ব্যাস, তৈরি হয়ে গেল কষা মাংস আর খিচুড়ি। তো কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।